আল্লাহকে ভয় করো, আমল যদি আল্লাহর জন্য করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বদৌলতে কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবে। এটা চূড়ান্ত স্পষ্ট সত্য কথা হলো, দুনিয়ার মধ্যে মানুষ যদি আমল দেখানোর জন্য করে, মানুষ যদি নামাজ পড়ে দেখানোর জন্য, পর্দা করে দেখাবার জন্য, হজ করে দেখাবার জন্য, আমি এত টাকা পয়সার মালিক, আমি যদি হজ না করি মানুষ কি বলবে, আমি এত টাকার মালিক, আমি যদি যাকাত না দেই মানুষ কি বলবে, মুসলমান এই অন্তরে যদি এই কথাটা থাকে, এই নিয়ত যদি অন্তরে বিদ্যমান থাকে, আল্লাহর কসম মুসলমান মানুষকে দিতে পারবা, তোমার নাম কামাই হবে, কিন্তু একটা সব আমল নামায় জারি হবে। কথা কয় না, একটা সব আমল নামায় জারি হবে না। এরে বান্দা, এবার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, একদিন, 2 দিন, 3 দিন নয়, একসাথে প্রায় 350 বছরের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, ও দয়ার মালিক, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। এরে বান্দা, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করার পরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করে। আর আজকে আমাদের কপাল এত খারাপ, গুনাহ করার পরে মানুষ তওবা করতে চায় না। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? গুনাহ করার পরে ভিতরে এতটুকু অনুশোচনাও আসে না, আমি যে গুনাহগার, আমি যে কবিরা গুনাহ করেছি, আমি যে তওবা করা দরকার। মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ভুল যদি হয়ে যাইতো, সাথে সাথে পাগল পারা হয়ে যাইতেন। আমি একজন সাহাবীর ঘটনা আমি আপনাদেরকে শোনাই। পয়গম্বরের সাহাবী, একজন সাহাবী জিনা করেছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ও নবী, আমি জিনা করেছি, আমার জিনাহের বিচার করে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি জিনা করেছো, এটা তুমি জিনা করো নাই, হয়তোবা তুমি তার কাছে গেছিলা। এবার দ্বিতীয়বার অপর পাশ দিয়ে আইসা কয়, ও পয়গম্বর, আমি জিনা করেছি, আমি জিনাকার। নবী চেহারাটা অন্যদিকে ঘুরে ফেললেন, বলে, যাও আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। ওই সাহাবী আবার সামনের দিকে ঘুরে আইসা কয়, ও পয়গম্বর, আমি জিনা করেছি, আমার বিচার করে দেন। দুনিয়ার জমিন আমি শাস্তি পাইতে চাই, কিন্তু অপরাধী হইয়া পরকালে আমি কবরে যাইতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কাছে যখন এই সাহাবী পিছন দিক দিয়ে আবার ঘুরে কয়, ও নবী, আমি দুনিয়ার মধ্যে পবিত্র হইয়া আখিরাতে যেতে চাই, অপবিত্র হয়ে আমি কবরে যেতে চাই না, আপনি আমার দুনিয়ার মধ্যে গুনার বিচার করে দেন, হাসরের ময়দানে আমি জিনাকারের কাতারে দাঁড়াইতে চাই না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, তুমি আর তো কোনো সাক্ষী প্রমাণ ছিল না যে তুমি জিনা করেছো, আল্লাহর কাছে যদি মাপ চাইতা আল্লাহ তোমাকে মাফ করে দিত, কিন্তু এখন তুমি তো একবার বলছো একজন সাক্ষী, 2বার বলছো 2জন সাক্ষী, 3বার বলেছো 3জন সাক্ষী, 4বার বলেছো আমি করেছি 4জন সাক্ষী। সুতরাং এখন তো তোমার হদ কায়েম হয়ে যাবে, এখন তো তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, এখন তো তোমাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে। এবার এই সাহাবী ডেকে বলে, ও নবী, আমাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেন, আমার তাতে কোনো আফসোস নাই। তবে একটা চূড়ান্ত কথা হলো, আমি জিনাকার হইয়া রবের সামনে দাঁড়াতে চাই না, আমি অপরাধী হইয়া আল্লাহর সামনে দাঁড়াতে চাই না রে নবী। দুনিয়ার মধ্যে আমার বিচার হোক, তবে হাসরের ময়দানে যেন আমার বিচারে কাঠগড়ায় দাঁড়াতে না হয়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবা একরামকে বললেন, ও সাহাবা একরাম, এই সাহাবীর জন্য একটা গর্ত করো। গর্ত করে দেওয়া হলো, চতুর্দিক থেকে সাহাবীকে পাথর মেরে হদ কায়েম করা হলো। এবার তার শরীর থেকে এক ফোঁটা রক্ত অন্য সাহাবীর গায়ে লেগে গিয়েছিল। ওই সাহাবী ঘৃণায় খারাপ একটা অকথ্য ভাষায় একটা কথা বলে ফেলেছিল আবেগে। আল্লাহর পয়গম্বর এমন জোরে গোসা হয়েছেন, এত বেশি পরিমাণ রাগ হয়েছেন, পয়গম্বর সাহাবীকে ডেকে বললেন, ও সাহাবী, ভালো করে শুনে নাও, এই সাহাবী আল্লাহর কাছে যেই পরিমাণ তওবা করেছে, আল্লাহর কাছে যেই পরিমাণ মাপ এই সাহাবী চেয়েছে, এই সাহাবীর তওবা যদি গোটা দুনিয়াবাসীদেরকে ভাগ করে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন
গোটা দুনিয়ার সমস্ত মানুষদেরকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, বুঝাইতে চাইছি হলো আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম গুনাহ করলে পেরেশান হয়ে যাইতেন, গুনাহ করলে নিজেকে অপরাধী মনে করে আল্লাহর কাছে তওবা করতেন। আর এখনকার যুবকদের কথা কি বলবো, আল্লাহ মাফ করে দেন। এই যুবকরা গুনাহ করার পরে নিজেকে হিরো মনে করে, গুনাহ করার পরে নিজেকে বড় দামি মনে করে, গুনাহ করার পরে আবার নিয়ে খেসুরিও খায়, কয় এনজয় করছে কবিরা গুনাহ করছে, জাহান্নামী কাজ, অথচ আবার যায় খেসুরি খাওয়া আবার এনজয় করছে কথা কয়। আল্লাহর জাত সিফাতের কসম করে বলি রে মুমিন, কবিরা গুনার পরে যদি কেউ হাসে, কবিরা গুনার পরে যদি কেউ অহংকারী করে, ওই লোকটার ঈমান থাকে না, ওই লোকটা বেঈমান হয়ে যায়, কুফর হয়ে যায়, বিনা দলিলে কাফের হয়ে যায়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এরে বান্দা, গুনাহ করার পরে হাসবে তো দূরের কথা, গুনাহ করার পরে আবার অহংকারী করবে তো দূরের কথা, গুনাহ করার পরে আবার বরত্ব করবে তো দূরের কথা। কোন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ গুনাহ করার পরে অহংকারী করতে পারে না, কথা ঠিক না বেঠিক জোরে বলেন। সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাইতেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একটা ভুলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, হাজার হাজার বছর, শত শত বছর আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করেছেন। শুধু এইটাই নাই, হাসরের ময়দানেও পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন উম্মতেরা গিয়া বলবে, পয়গম্বর আদম এখন আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা বিচারের মজলিসটা কায়েম করে দেয়। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না না, আমি পারবো না। কয় কেন পারবেন না? কয় আল্লাহ তাআলা আমাকে বলছিলেন হাজি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের নিচে যাইবা না, ওই গাছের নিচে গেলে জালেম হিসাবে সাব্যস্ত হইবা। আমি এই কথাটা মানতে পারি নাই। আমি জানি না আল্লাহ যেই পরিমাণ রাগ কষ্ট হয়েছেন, যে আল্লাহ আমাকে আবার জাহান্নামে দিয়ে দেয় কিনা ভয় আমি যাইতে পারবো না। এর মুসলমান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুলের কারণে যদি হাসরের ময়দানেও নিজেকে এত বেশি ছোট মনে করে, আজকে আপনি আমি এত কবিরা গুনাহ করার পর এত অহংকারী করার তো কোনো প্রশ্নই আসে না, কথা ঠিক না বেঠিক জোরে বলেন। এরে বান্দা, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তওবা করতেছেন, হঠাৎ করে আকাশের দিকে তাকায় দেখে, আকাশের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সাথে একটা নাম দেখা যায়। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলেন, রে মালিক, তোমার নামের সাথে মিলানো ওই নামটা কার? দুনিয়ার মধ্যে তোমার নামের সাথে মিলানো এমন তো কোনো আর নাম দেখলাম না রে আল্লাহ, ওই নামটা কার? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, এই লোকটাকে আমি প্রথম মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছি, প্রথমে সৃষ্টি করেছি। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা চমৎকার ঘটনা আমি বলে দেই। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে বানায়া পাঠাইছেন, জান্নাতের মধ্যে বানায় পাঠাবার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা জান্নাতের মধ্যে বসে থাকে, কোনো আওয়াজ নাই, সারা শব্দ নাই, একা একা বসে থাকে, বসে থাকলে বসে থাকে, শুয়ে থাকলে শুয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের অবস্থা জানে কি জানে না? কথা কয় না, জানে কি জানে না? জানে না? আল্লাহ জানে কি জানে না? এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন, একা একা ভালো লাগে না, তার আরেকজন সঙ্গী দরকার আছে না নাই?